الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রাণ করে অন্তর থেকে মুহাব্বত জোড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई है रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौतों का मकदर समझो यही हर जम करीब हस्ब जाना कल भी जाना जाना एक दिन पड़ेगा
না এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বিছানা মাটি হবে বিছানা একা যাব একা সঙ্গে কেহ যাবে না মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم يا رسول الله انظر خلنا يا حبيب الله اسمع قالنا صلاة يا سلام يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود وما نؤخره إلا لأجل معدود وقال آية أخرى بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিতি উত্তর এলাকার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক মুসল্লি کرام ভাইগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা রাখে পবিত্র হই আমরা আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করলেন আমরা অনেক দুঃখ দূরান্ত থেকে আসছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করলেন সে আল্লাহ তাআলার দরবারে একবার উচ্চ স্বরে আমরা শুকর গুজার করি বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি হাজার দরুদ পড়েন আমি আজকে খুতবা থেকে 6766 আয়াত থেকে একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি কোরআনের অন্য জায়গা থেকে আরেকটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ আমাদেরকে অসংখ্য হাদিসকে সামনে রাখি অল্প সময় আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের শুনি আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন আমরা এটা বলি আগে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কত মানুষের ভিত্তিতে কত মানুষ কত দুনিয়াবি কাজে আছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আল্লাহর নাফরমানি কাজের থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ কবুল করলেন আরেকবার আমরা শুকর গুজার করি বলেন আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়া আপনাদের জন্য চিরস্থায়ী নয়, থাকবে না। পরকাল এমন একটা আপনাদের জন্য এমন একটা আল্লাহ দুনিয়া রাখি দিয়েছেন যে দুনিয়া শুরু হবে, শেষ হবে না। এরকম একটা দিন, কিয়ামতের দিন। ওই দিনের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনত ঘোষণা করলেন। ওই দিন মানুষের কি হবে, মানুষের পরিস্থিতি কিরকম হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআনের খেদমত আয়াতের মাধ্যম দিয়া আল্লাহর বান্দাদেরকে জানা দিয়েছেন। আল্লাহ বললেন, ইন্না ফি যালিকা লাআয়া লিমান খাফা আযাবাল আখিরা। আল্লাহ বললেন, ওই আখিরাতের দিন, কিয়ামতের দিনের কথা তোমরা বিশ্বাস করো, আর ওই দিনে তোমরা যে ভয়াবহ হবে, ভয়ঙ্কর হবে, এটা কি তোমরা ভয় করো। দিলের ভিতরে এই কিয়ামতের দিনের ভয়াবহ এটা তোমরা রাখো। এটা কিরকম ভয়ঙ্কর হবে, ভয়াবহ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিমান খাফা আযাবাল আখিরা। কিয়ামতের দিন যে মানুষের আযাব হবে, একটা দিন যাবে, একটা ঘন্টা যাবে দুনিয়ার 1000 বছর চেয়ে উত্তম, দুনিয়ার 1000 বছর চেয়ে রম্মা দামি। ওই কিয়ামতের দিন হবে। ওই দিন মানুষের কিয়ামতের দিন 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়া থাকতে হবে। কিয়ামতের ময়দানে 50,000 বছর মানুষের দাঁড়াই থাকতে হবে। ওখানে কোনো বসার ব্যবস্থা নাই, ছায়ার জায়গা নেই, ঘর বাড়ি নেই, থাকার কোনো পরিস্থিতি নেই। প্রচণ্ড গরম লাগবে, গরমের কোনো ব্যবস্থা, এহসান করার ব্যবস্থা নাই, ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, সহজিতে মানুষের কোনো ব্যবস্থা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান এটা ভয়ঙ্কর কি হবে, একটু আলোচনা করেন, আমাদেরকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত যখন শুরু হবে, হাসরের ময়দান যখন হবে, মানুষ সব উপস্থিত হবে, আদম থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা আল্লাহর হুকুমে আসবেন, এরা আবার কিয়ামতের দিন আল্লাহ সবাই সম্পূর্ণ সবাই হাসরের মধ্যে উপস্থিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ওই দিন মানুষ সন্তান বাবার সামনে যাইয়া দাঁড়ায় থাকবে, বাবা সন্তানের পরিচয় দিবে না। মাইয়া তার মার সামনে দাঁড়ায় থাকবে, মা সন্তানের মাইয়ার পরিচয় দিবে না, সন্তানও মার পরিচয় দিবে না, মাইয়া তার মার পরিচয় দিবে না, আত্মীয় স্বজন প্রতিবেশী কারো কেউ চিনবে না, পরিচয় দেওয়ার সময় এটা থাকবে না। মানুষের এমন পরিস্থিতি থাকবে, যে পরিস্থিতি অময়ন মুহূর্তে, অময়ন সময় একজন আরেকজনকে তালাশ করার সেই সময় আল্লাহ ওইখানে কিয়ামতের ময়দানে দেয়া হবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের বর্ণনা যখন করেন, হাশরের ময়দানের বর্ণনা যখন করেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল হাশরের ময়দানে আপনি বললেন মানুষ লক্ষ লক্ষ মানুষ থাকবে, মহিলা পুরুষ একসাথে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার স্ত্রী আয়েশা, আমি আপনার মুহাব্বতের স্ত্রী। ওই কিয়ামতের দিন আমি আয়েশা কি কিয়ামতের দিন মানুষের সামনে উলঙ্গ থাকবে কিনা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন এমন একটা পরিস্থিতি হবে, এমন একটা ভয়ঙ্কর হবে, এমন একটা আল্লাহর আযাব হবে, ওই দিন একজন আরেকজনের দিকে তাকাইয়ে থাকার কোনো সুযোগ থাকবে না। একজন অপরজনের দেখার মতন কোনো সুযোগ আল্লাহ দিবে না। আশা তুমি উলঙ্গ থাকো, আরেকজন উলঙ্গ থাকবে, মানুষের দৃষ্টি চলে যাবে, মানুষের জ্ঞান খেয়াল চলে যাবে, শুধু আল্লাহর আযাবতে মানুষ থাকবে কি একটা শব্দে মানুষের জবানে পাকতে বান হবেন, সেটা হলো নফসি নফসি নফসি। মানুষের জবান দিয়ে একটা শব্দ বাইর হবে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আল্লাহ আমাদেরকে বাঁচাও। ওখানে যে মানুষ একজনকে একজন চিনবে, একজনকে একজন জানাই, মানুষকে সহযোগিতা করবে, আপ্যায়ন করবে, কে উলঙ্গ আছে কে উলঙ্গ নাই সেটা দেখার কোনো সুযোগ ওখানে হবে না। আল্লাহ বলেন আযাবাল আখিরা, ওই কিয়ামতের দিন এমন আযাব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দান এটা হবে তামার, নিচে কোনো মাটি থাকবে না, নিচে হবে লোহার তামা। লোহার তামা হবে, মাটি থাকবে না, পানি থাকবে না, গাছপালা থাকবে না, কিছু থাকবে না, শুধু মানুষ আর মানুষ। ওই লোহার তামার উপরে সমস্ত আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার আল্লাহর বান্দারা যারা আসবেন ওইখানে উপস্থিত হবেন, ওখানে দাঁড়ানো থাকবে। কিয়ামতের ময়দান এটা এমন ভয়ঙ্কর হবে যে লোহার তামার উপরে মানুষ অবস্থান করবে। ওই সময় আল্লাহর হুকুমত 12টা সূর্য মাথার উপরে, মানুষের এক হাত উপরে মাথার উপরে 12টা সূর্য মাথার উপরে চলে আসবে। আর মানুষের মাথার প্রচন্ড গরমের কারণে হাদিসের মাধ্যমে আছে কারো কারো শরীরের থেকে গাম বার হইয়া তার আঁটু প্রজ্বলিত হবে, কারো কারো গাম বার হইয়া নাভি প্রজ্বলিত হবে, কোমর প্রজ্বলিত হবে, কারো কারো গাম বার হইয়া তার সাঁতার কাটবে। বলেন না নাউযুবিল্লাহ। এইরকম কিয়ামতের ময়দান ভয়ঙ্কর জন্য আমার আল্লাহ বললেন, লিমান খাফা আযাবাল আখিরা, ওই কিয়ামতের দিনকে তোমরা ভয় করো, কিয়ামতের নমুনাকে তোমরা ভয় করো, কিয়ামতের দিনের কথা তোমরা ভয় করো। ওই কিয়ামতের দিন আপনাদের জন্য ফাঁকায় সামনে দাঁড়ানো আছে, যেটাতে সবাইকে ওখানে উপস্থিত হইতে হবে। বৈজ্ঞানিক বিষয়রা রাখেন, এই যে পৃথিবীর যে সূর্য, একটা সূর্য আল্লাহ পৃথিবীর জমিনের থেকে 9,86,000 মাইল উপরে, এই আসমানের থেকে জমিনের থেকে তাহলে 9,86,000 মাইল উপরে যে সূর্যর তাপগুলা সরাসরি পৃথিবীর জমিনে লাগে না, এই সূর্যর উল্টা পিঠ দিয়া আল্লাহ সরাসরি একটা গ্রহতে লাগায়। একটা গ্রহতে লাগার পরে ওই গ্রহ থেকে একটা সূর্যর তাপ আলো দুনিয়ার জমিনে আসে। বলেন না সুবহানাল্লাহ। ওই সূর্যর বৈজ্ঞানিক বিষয়রা, সায়েন্সের বিজ্ঞানিকেরা দেখেন 3 ভাগে ভাগ হয়। পৃথিবীর জমিনে একটা গ্রহর থেকে যে আলোটা পৃথিবীর জমিনে লাগানো হয়, একটা সূর্যর আলো পৃথিবীর জমিনে 3 ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার পৃথিবীর জমিনে যেটুকুলা আল্লাহ পানি তো লাগলেন, পানি লাগলেন, সমুদ্র লাগলেন, যেটুকুলা পানি আছে একটা সূর্যর তাপ পানিগুলা গ্লাস করে নিয়ে নেয়। আর একটা ভাগ হচ্ছে পৃথিবীর জমিনে যতগুলা গাছপালা আছে, তরুতর আছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে এই গাছপালা পৃথিবীর সূর্যর আলো 1 ভাগ নিয়ে নেয়। 3টি ভাগের 2 ভাগ, 1 ভাগ পানি জল নেওয়া যায়, আর 1 ভাগ গাছপালা নেওয়া যায়, আর 1টি ভাগ ভাগ করে পৃথিবীর জমিনে যতগুলা ইনসান জাতি আছে, মানব জাতি আছে, তারা ভোগ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। প্রচন্ড গরম যখন হয়, বাংলা হিসাব 4 বছর মাস যখন হয়, এমন প্রচন্ড গরম হয় মানুষ ঘরের ভিতরে থাকা যায় না, ঠিক কিনা বলেন?
মানুষ ঘরের ভিতরে থাকা যায় না, এমন প্রচন্ড গরম হয়। ফ্যান দিলে ফ্যানের বাতাস হাওয়া বুঝলে তো গরম হয়ে যায়, এসির বাতাস গরম হয়ে যায়। পাকার বিছিন দিয়া পাকা যখন বিছা হয়, তার পাকার বাতাস হাওয়া বুঝলে গরম হয়ে যায়, মানুষ ঘরে থাকা যায় না। আপনারা চিন্তা করেন, বিবেচনা করেন, 9,86,000 মানুষ উপর থেকে একটা সূর্য তাও সরাসরি জমিনে, দুনিয়ার জমিনে লাগে নাই। একটা গ্রহ তো লাগে, গ্রহ থেকে দুনিয়ার জমিনে আলো লাগে, তা 3/1 পৃথিবীর জমিনে কোনো মানুষ সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই 12টা এরকম সূর্য, তাও পিঠ দিবে না, বুক দিয়ে 12টা সূর্য মানুষের মাথার উপরে থাকবে, 1 বিঘাত উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ভয়ঙ্কর লিমান খাফা আযাবাল আখিরা, লিমান খাফা আযাবাল আখিরা, ওই দিনের দিন তোমরা ভয় করো, ওই দিন তোমাদের সামনে অপেক্ষা করে থাকছে তোমাদের জন্য। দুনিয়াতে এসি ঘরে থাকা, বিলাসিতা করা, কত আনন্দ ফুর্তি এখানে থাকলেন, ভালো আমল করে দিদি না যান, কিয়ামতের দিন কি ভয়া হবে, কি মুসিবত যে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান খাফা আযাবাল আখিরা, ওই দিনের দিন তোমরা ভয় করো, যেদিন তোমরা নিরাপদ হিসাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন আরশ ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আরশ ছায়া দান করবেন কাদেরকে? যারা দুনিয়ার থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বালামতে চিনি, বিশ্বাস করি, যে এবং আল্লাহ এবং রসুলের প্রতি আমল ধারণ করি, ইলম হাসিল করি, আমল করলে আল্লাহ কিয়ামতের দিন তার জন্য নেজাতের জরিয়া করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তার জন্য নেজাত হবে কিয়ামতের দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের নমুনা দিয়ে সূর্যের তাফসীর আলোচনা করলেন উম্মতের জন্য। আগো আমার উম্মত, যে সূর্য সকাল বেলায় সকাল পূর্ব দিকে উদয় হয়, সন্ধ্যা যখন হয়ে যায় আবার পশ্চিম দিকে সূর্য ডুবিয়ে যায়, আবার তেমনি 12 ঘন্টা পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য পূর্ব দিকে উদয় হয়। যখন উদয় হওয়া শুরু হয়ে যাবে, যখন শেষ পর্যন্ত সন্ধ্যার বেলা যখন পশ্চিম দিকে যাবে, ওয়াতারাশ শামসা ইযা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, সূর্য যখন ডুবে যাওয়ার সময়, ডুব দেয়া যখন দুনিয়া অন্ধকার হয়ে যাবে, দিনের বেলা শেষ হয়ে যাবে, দিনের বেলায় যখন শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে সূর্য সিজদা পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এমন কোন দিন নাই, এমন কোন ঘন্টা নাই, এমন কোন মিনিট নাই, সূর্য ডুবার পরে আল্লাহর কাছে সিজদা পড়ি, ও সূর্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আগামীকাল সকালবেলা ওই দুনিয়ার পূর্ব দিকে সূর্যকে আমি উঠবো কিনা, আল্লাহ তুমি যদি অর্ডার করো আমি উঠবো। যেদিন কিয়ামত রণবরা হবে, যেদিন আল্লাহ কিয়ামত করবে, সেদিন সূর্য আল্লাহর কাছে প্রতিদিন তো নালিশ করে, প্রতিদিন আল্লাহর অনুমতি নেয়, প্রতিদিন আল্লাহর অনুমতি নিয়ে সূর্য উদয় হয়, আবার ডুবিয়ে যায়, দিনের বেলা আলো হয়, রাত্রের বেলা অন্ধকার হয়। প্রতিদিন এভাবে আল্লাহর কাছে, প্রতিদিন আল্লাহর কাছে নালিশ করে করে সূর্য উদয় হয়, আল্লাহর কাছে হাজির করে। কিয়ামত যেদিন হবে, আল্লাহ সূর্য যখন বলবে, আল্লাহ আমি পূর্ব দিকে কি উঠবো কিনা, সেই দিন আল্লাহ কিয়ামতের দিন যখন আল্লাহ কিয়ামতের সময় হয়ে যাবে, সূর্যকে বলবেন, ওই সূর্য আজকে পূর্ব দিকে তুমি ওঠার কোনো সুযোগ হবে না, আজকে তুমি পশ্চিম দিকে উঠাইয়া দাও। সেদিন কিয়ামত শুরু, সেদিন কিয়ামত শুরু হবে, সূর্য আর পূর্ব দিকে উঠবে না। ওদিন দুনিয়া কিয়ামত হওয়ার পরে এই হাসরের ময়দানে মানুষ যখন অবস্থান করবে, এরকম 12টা সূর্য মানুষের তাপর যখন মানুষ সূর্য প্রচন্ড গরম হয়ে যাবে, দুনিয়ার কোন সম্পদ কোটিপতি দ্বারা দুনিয়ার ধনীরা যারা ছিলেন, দুনিয়ার কত বিলাসিতা ছিলেন, এক একটা বিল্ডিং করি করি তাম দুনিয়াতে ফেরা লাগলেন, এক একটা ঘরের ভিতরে কটা এসি লাগাইলেন,
এরকম ঠান্ডা মৌসুমে কত আরামের ঘুম, আপনারা ঘুমিয়ে আছেন, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহকে ডাকলেন না, আল্লাহকে খুঁজলেন না, নবীকে মহাব্বত করলেন না। কিয়ামতের দিন ওই দিনকেই ভয় করো যেদিন তোমার আরামের ঘুম আর থাকবে না, আরাম ঘুম আর থাকবে না। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ আপনারা শুনছেন, ইনি একজন ওলি ছিলেন, একজন বাদশাহ ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ উনি একজন বড় বাদশাহ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন ঘরে বসে তার স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলতে আছেন। স্বামী বলে স্ত্রীকে, ও গো আমার স্ত্রী, আমি একজন তামাম দুনিয়ার বাদশাহ, বাকি আমি আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দান করেছেন, আমি ওলি হতে পারছি। বিবি বলে, ও গো বাদশাহ, তোমার আছে আমি বেশি গুণ দামি, কেননা আমি তামাম দুনিয়ার জগতের বাদশার স্ত্রী, আমি নিজে বাদশাহ, আমি আল্লাহর গোলাম হিসাবে আমি পরিচিত হয়েছি। একজন অপরজনকে তর্ক করতে আছে, এমন মুহূর্তে তর্ক করতে করতে দুজনের মাধ্যম দিয়ে রাগান্ত হয়ে গেলেন, একজন অপরজন রাগান্তর হয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ বললেন, তুমি ওগো আমার স্ত্রী, তুমি আমার সামনে থেকে আজকে সূর্য ডুবার আগে তুমি চলে যাবা, যদি না যাও আমি তোমাকে 3 তালাক দিলাম। কয় তালাক? 3 তালাক দিলাম, তুমি আজকে সূর্য ডুবার আগে আগে তুমি চলে যাবা। দেখেন আল্লাহ এক ওলি আর এক ওলির ভালোবাসা কত বড় আল্লাহ বাকি। বাদশাহ হারুনুর রশিদের কথা বলার পর স্ত্রী মন খারাপ হয়ে গেলেন, মনটা বেজার হয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ আর দেরি করি নাই, আমি রাখা কোনো তো ওই কথা যখন বলে ফেলেছি এটা সংশোধন খেয়ে দিবে। ওই এলাকার মিশর শহরের ভিতরে বাদশাহ হারুনুর রশিদ, তিনি একজন বাদশাহ ছিলেন, বড় আলেম ছিলেন, বড় ফতোয়া ছিলেন, মুফতি ছিলেন। এলাকার কোনো মুফতির জন্য, ফতোয়ার জন্য কার কাছে যদি যেতে হয়, বাদশাহ হারুনুর রশিদ কাছে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। উনি সব কিছু ফতোয়া দিতেন, সব কিছুর বিবেচনা করে ফতোয়া দিতেন। ওনার বেলা এমন একটা ঘটনা হয়ে গেলেন, উনি কার থেকে এই ফতোয়াটা নেবে, উনি তাড়াতাড়ি আর দেরি করে নাই, ঘোড়ার উপরে সওয়ার হইয়া ইরাক শহরে চলে গেলেন। ইরাক শহরে যাওয়ার পরে আমাদের মাযহাবের ইমাম যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন শাগিরিদ ছিলেন, শাগিরিদের শাগিরিদ, যিনি নাম হলো আবু ইউসুফ। তৎকালীন আবু ইউসুফ বড় একটা মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন। ইরাকের জন্য উনি একজন মুফতি মুহাদ্দিস ছিলেন, বড় বড় ফতোয়া উনি দিতেন। বাদশাহ হারুনুর রশিদ চলে গেলেন ওনার দরবারে। বাদশাহ হারুনুর রশিদ আবু ইউসুফের সামনে যাইয়া দাঁড়ালেন। গোড়ার থেকে নামার পরে আবু ইউসুফ তাড়াতাড়ি উঠে গেলেন, বললেন, ওগো বাদশাহ হারুনুর রশিদ, আপনি একজন দেশের রাজা, আপনি একজন দেশের বেরিয়েছেন, আপনি তাও আলেম, আপনার কাছে হাজার হাজার মানুষ ফতোয়া নিতে আসে, কেন আপনি আমার কাছে আসছেন? কোনো দরকার হলে আপনি আমাকে বললে আমি তো আপনার দিকে চলে যেতে পারতাম, আমি আপনার কাছে যেতে পারতাম, আপনি কেন এখানে আসছেন? বাদশাহ হারুনুর রশিদ বললেন, ওগো আবু ইউসুফ, জানি রাখো, আমি তোমার কাছে এমন আসি নাই, বেড়াতে আসি নাই, আমি এমন একটা সময় মুহূর্তের ভিতরে আমি এমন একটা বিপদে পড়ে গেলাম, একটা মাসালা জানার জন্য আমি তোমার কাছে আসলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার কাছে আসলাম একটা মাসালা জানার জন্য। আবু ইউসুফ বললেন, বাদশাহ সাহেব বলেন, কি মাসালা আপনি জানতে চান? বললেন, আবু ইউসুফ, আমি হাজার হাজার মানুষের ফতোয়া দিতাম, আমি ফতোয়া লিখতাম, আজকে আমার ঘরের ভিতরে এমন একটা সমস্যা হয়ে গেলেন যে ফতোয়া আমি বিবেচনা করতে পারিনি। আমি বললাম, সন্ধ্যার ভিতরে আমার এরিয়ার থেকে, আমার এলাকার থেকে তুমি চলে যাও, যদি না যাও তোমার 3 তালাক। সময় বেশিক্ষণ নাই। ইসুফ, আমি তো আর কোনো মাসালা দেখতে পারি নাই, এখন আমার এরিয়া যাবে কই, এরিয়া ছাড়া যাবে কই, অন্য দেশে যাবে কোথায়, আমার এরিয়া ছাড়া যাওয়া তো সম্ভব হবে না, তাহলে উনিতে তালাক হয়ে যাবে, তুমি একটা বিবেচনা করে দাও। আবু ইউসুফ কিছুক্ষণ পরে বললেন, ও বাদশাহ সাহেব, তুমি একজন আলেম, একজন ফতোয়া, তুমি মুফতি সাহেব,
আমি তোমাকে ফতোয়া দিলাম, তোমার বিবিকে কিছুক্ষণের জন্য তুমি মসজিদে রাখি এসে, বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বললেন, আবু ইউসুফ, এটা কোন ফতোয়া বললেন তুমি? মসজিদ তো আমার এলাকার পাশে মসজিদ। আমি বললাম আমার এরিয়া ছাড়িয়ে যাও, আমার এলাকা ছাড়িয়ে যাও, না গেলে তোমাকে 3 তালাক বললাম। মসজিদ তো আমার ঘরের পাশে মসজিদ আছে, আমি মসজিদে লাগবো কেন? তাফসীরে ব্যাখ্যাতে লাগেন আবু ইউসুফ বলেন, ওগো বাদশাহ হারুনুর রশিদ, জানি রাখো, মসজিদ কিন্তু সাধারণ না। মসজিদ কিন্তু সাধারণ জিনিস না। মসজিদ কিন্তু দুনিয়ার কোনো জিনিস না, সেটা হচ্ছে একটা জান্নাতের নমুনা, বলেন না সুবহানাল্লাহ। আমি এই কথাটা কেন বললাম বল? বাদশাহ হারুনুর রশিদকে বললেন, ওগো বাদশাহ সাহেব, আপনি তাড়াতাড়ি যান, আপনার স্ত্রীকে আপনি কিছুক্ষণের জন্য মসজিদে রাখি দেন, বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ যদি রাখি দেন, সূর্য যখন ডুবে যাবে, সূর্য ডুবার সাথে সাথে আপনার স্ত্রীকে বাইর করে ঘরে নিয়ে যাবেন, আপনার স্ত্রী আর তালাক হবে না। দেখেন মশালা কোথায় ভিতরে, আল্লাহু আকবার, কি আলাম! সেই জন্য আলম লাগে, আলম লাগে দুনিয়া শরীয়ত গুলো বোঝার জন্য, জানার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আমরা আলমও মানি না এখন। আর বহু আছে কয় আলামত দরকার কি, এরা ফতোয়া কি দেয়, বহু এক টকশো তো আমরা দেখি। আর মোল্লারা কি বলছে, মোল্লার দুয়ার মসজিদ ফজলতি, আল্লাহ দে মোল্লার দুয়ার মসজিদ লতি রাখেছেন, এটা তো সৌভাগ্য, বলেন না সুবহানাল্লাহ। আবু ইউসুফ বললেন, তাফসীরে ব্যাখ্যাতে লেখেন, মসজিদ এমন একটা জায়গা, সেটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর শায়ান, আল্লাহর কুদরতি, সেখানে আল্লাহ অবস্থান করে, বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন নমুনা, এটা একটা জান্নাতের টুকরা। ফতোয়া দেখছেন কোথায়, আল্লাহু আকবার। আর যারা মসজিদে আসে, যারা নামাজ পড়ে মসজিদে আসে, আল্লাহর গোলাম হিসেবে মসজিদে আসে, এটা কত বড় দামি হতে পারে, এটা তাফসীরে ব্যাখ্যাতে আছে। কিয়ামতের দিন এই যে হাশরের ময়দান ভয়ঙ্কর ভয়াবহ যখন হবে, আপনারা যে মসজিদে আসছেন জুমার দিন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই মসজিদ কিয়ামতের দিন আল্লাহর দরবারে আরজ করবেন, আল্লাহ, মলিহাট জামা মসজিদ, পুরান তামা জামা মসজিদ মলিহাট, আল্লাহ, আমি তোমার ঘর ছিলাম দুনিয়াতে, সর্বোত্তম জায়গা ছিলাম আমার, তোমার ঘর এই কাবার অংশ মসজিদ। তা আল্লাহ বললেন, তুমি কি চাও? আল্লাহ, এই মসজিদ শুরুর অতি শেষ পর্যন্ত যে ব্যক্তিরা 1 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমি সব মুসল্লি আমি চাই, আমাকে সব মুসল্লি দেব, বলেন না সুবহানাল্লাহ। এই মুসল্লি সব শুরুতে শেষ পর্যন্ত যেগুলা মুসল্লি হবে, আল্লাহর হুকুমে এই আল্লাহর কাবা শরীফে আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহ, মুসল্লি সবগুলা আমার ঘরের ভিতরে ঢুকাই দাও, আমি চাই আমার মুসল্লি সবগুলা মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর সামনে হাজির হবেন, বলেন না সুবহানাল্লাহ। মসজিদে মুসল্লি ছাড়বে না, মুসল্লি কিন্তু মসজিদ ছাড়ি চলে যেতে পারে, ঠিক কিনা? অনেকেরা মসজিদে নামাজ পড়ে না, মুরব্বীরা যদি কয়, কিরে চাচা বাতিজা নামাজ পড়ো না, চাচা পর্ম পড়ে, এখন মাইয়া বিয়ে দিই নেই, ফুলার লাগে বোয়ানি নেই, নামাজ ধর্ম, বিদ্যুৎ কালে ধর্ম, বুড়া কালে একটু সময় আসক আর নামাজ ধর্ম, আছে না এরকম লোক? কিন্তু সময়টা কোথায় চলে যাবে সেটা আপনি বুঝতে পারতেন। সময় আপনার জন্য অপেক্ষা করবে না, আপনি সময়ের জন্য অপেক্ষা করতে পারবেন, সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা থাকবেন। সেই জন্য মুসল্লি যদি হতে পারেন, এই মসজিদ আপনার জন্য কিয়ামতের দিন হাদিসের মাধ্যমে আছে, হাশরের মধ্যে আরশের ছায়া হবে, ওয়াকলবুন মুআল্লিকুম বিল মাসাজিদ, ওয়াকলবুন মুআল্লিকুম বিল মাসাজিদ, যে কলব অন্তর মসজিদের দিকে টান থাকবে, জোহরের নামাজ পড়লাম, আসরের আজান কবে দিবে, গরির দিকে দেখাই, একবার সূর্যের দিকে দেখাই, আসর রক্ত হয়েছে মনে হয়, আসরের আজান দিবে মনে হয়, আমি মসজিদে যাই। ওয়াকলবুন মুআল্লিকুম বিল মাসাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 7 শ্রেণীর ব্যক্তি আরশের ছায়া আল্লাহ দান করবেন, তার ভিতরে একজন ব্যক্তি হলো ওয়াকলবুন মুআল্লিকুম বিল মাসাজিদ, যে জোহরের নামাজ পড়লো, আসর রক্ত জমায়, তার ভিতরে ভূমিকম্প হয়ে যায়, আসরের নামাজ পড়লেন, মাগরিবের রক্ত তার ভিতরে, সময়ের ভিতরে কবে মাগরিবের আজান দেবে, মাগরিবের নামাজ পড়তে যাবো, তার ভিতরে এই কলফ যাবে যে মাগরিবের নামাজ পড়লেন, কবে এশারের নামাজ হবে, এশারের নামাজের পরে রাত্রে ঘুমাইলেন, কোন সময় ফজরের আজান দিবে, আজান শুনে মসজিদে যাবে। এরকম মসজিদ যারা মুসল্লি আছেন কিয়ামতের দিন, এদের জন্য মুসল্লি এই মসজিদ আল্লাহর জন্য আরজ করবেন, আর এই মুসল্লিদের জন্য আল্লাহ আরশের ছায়া দান করবেন, বলেন না সুবহানাল্লাহ।
কলবুন মুআল্লিকুম বিল মাসাজিদ। কিয়ামতের দিন ওই ধরনের মুসল্লি আল্লাহ পাকে ওই 12 সূর্যের তাপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে ছায়া দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিনের জন্য ভয় করেন। আমরা তো দুনিয়াতে আসি, এই দুনিয়াটা মনে করি আমরা আমাদের জন্য বহু কিছু। যারা দুনিয়া চায় নাই আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়েছে, পরকাল দিয়েছে। আমি একটা কোরআন আয়াত পড়লাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, গত জুমায় কিছু আলোচনা থাকে গেছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারা হয়েছেন? এরা আল্লাহর কাছে এমন ভাবে মুত্তাকিন হয়েছেন যিনি আমার গৌসু পাকের কথা কিছু বলছিলাম। আমার গৌসু পাক ওনার আব্বাজান হযরত সালি জঙ্গি, আবু সালি জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে বলে একজন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ না জোয়ান মহিলা, তার একবার দুইবার তিনটা মহিলা সন্তান হয়েছে। আর একটা সন্তান গর্ভতে আছে। জামাই খুব টর্চারিং করে। তার স্বামী তাকে বলে, একটা দুইটা তিনটা নারী সন্তান তুমি হয়েছো, আমার একটা পুরুষ সন্তান লাগে, আমার একটা আব্দুল লাগে, একটা ছেলে সন্তানের দরকার। প্রতিদিন ওরাকে টর্চারিং করে। গর্ভতে আর একটা আছে, এটাও কি হয় না হয়, হওয়ার আগে স্বামী বললেন, স্ত্রীকে ডাকে বললেন, এটাও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব, আমি আর একটা শাদী করব। মহিলাটা বিভূত পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে কোনো রাস্তা না দেখি হযরত আবু সালি জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার গৌসু পাক আব্বাজান, বলেন না সুবহানাল্লাহ, ওনার কাছে চলে গেলেন। উনি দূরে দূরে যায় বলেন, হুজুর আমার ঘরে আজকে অনেক দিন ধরে যন্ত্রণা অশান্তি চলে। হযরত আবু সালি জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, কি বলো? বলেন, হুজুর আমার ঘরে আমার স্বামী আমাকে তালাক দেওয়ার রাস্তায় আছে। এখন আমার 3টা সন্তান, কন্যা সন্তান ঘরে হয়েছে, এমন আমার ফাড়ে আর একটা সন্তান আছে। এটা যদি কন্যা সন্তান হয় আমাকে নাকি তালাক দিবে, আমি কি করব? আপনি একজন আল্লাহর ওলি, আপনি মুত্তাকিন মানুষ, আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে আমার একটা বিবেচনা করে দেন, তাহলে একটা নেককার সন্তান, একটা ছেলে সন্তান হওয়ার জন্য আপনি একটু দোয়া করেন। হযরত আবু সালি জঙ্গি রহমতুল্লাহ বললেন, তোমার ঘরে 3টা মাইয়া আছে, এটাও তো মাইয়া, তোমার পেটের ভিতরে আল্লাহ তোমাকে একজন কন্যা সন্তান, এটাও তো তোমাকে দিলেন। একথা বলা পর মাইয়াটা আরো বেশি বেশি কান্না করলেন, এটা হওয়ার পর তো আমি তালাক হয়ে যাবো, আমার স্বামী আমাকে তালাক দিবেন। একবার গেলেন, কাঁদি কাঁদি চলে যাচ্ছেন। ঘরের থেকে বাইরে উঠার মাধ্যমে একটা ছোট 7 হইতে 8 বছর একজন শিশু যাবৎ বুড়ির কান্না, ওই মহিলার কান্না দেখে বলতেছেন, মা তুমি কই থেকে আসতেছ? কয় আমি এ ঘরের একজন হুজুর আছে হযরত সালি জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছে গেলাম একটু দোয়ার সাহার জন্য। তো উনি কি বললেন? উনি বললেন, এই ঘটনা, আমার 3টা মহিলা কন্যা সন্তান আছে, আর একটা আমার পেটের সন্তান ধারণ করলাম, এটা যদি মহিলার সন্তান হয়, কন্যা সন্তান হয়, আমার স্বামী আমাকে তালাক দিবে বললেন। সেদিন আমি কাঁদতেছি। এখন ওই বুড়ো ওই হুজুর বললেন এটাও নাকি কন্যা সন্তান, আমি কি করবো? কোনো রাস্তা নাই। ওই ছেলেকে আবার যান, ওই ছেলে বলেন আবার যান, আমার ওনার থেকে আবার চিকিৎসা করেন, এই মহিলা কি কন্যা সন্তান দিবে নাকি ছেলে সন্তান দিবে? আবার বল। একে একে 3বার গেলেন। আবু সালি জঙ্গি রহমতুল্লাহ আলাইহি উনি গরম হয়ে গেলেন, এটা তো আল্লাহর কুদরতের মাধ্যম দিয়ে হয়, এটা তো আমার করা কিছু নাই, আল্লাহ কন্যা সন্তান দিয়ে দিলেন, এটা আমার করা কিছু নাই, তুমি চলে যাও, তোমাকে কে পাঠাইছে? বারবার তোমাকে কে পাঠাইতেছে? ওই মহিলা বললেন, হুজুর আমি যখন আপনার ঘর থেকে কান্না করি চলে যাই, ওই রাস্তার গাড়ার ভিতরে, গাড়ার মধ্যম দিয়ে একটা ছোট বাচ্চা, 7 থেকে 8 বছর একটা বাচ্চা দেখি, উনি আমাকে সর্বদা প্রতিদিন আমাকে ওটাই ধরে এলাকে বলেন, আবার যাও। বলেন এটা কি বিবেচনা করার জন্য বললেন, কিছু একটা করার জন্য বললেন। তুমি আবার যাই, ও ছেলের শুদ্ধ নিয়ে এসো। ওই মহিলা বারবার দেখতে 7 থেকে 8 বছরের একটা সন্তান, ওনাকে হাতে ধরে বললেন, তোমাকে যাইতে বলছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হাতে ধরে নিয়ে গেলেন বাবার কাছে। নেয়া যাওয়ার পরে বাবা রাগ করিয়ে আব্দুল কাদের জিলানীকে, সন্তানকে একটা থাপড় দিলেন, একটা থাপড় লাগা দিলেন। বললেন এটা তো আল্লাহর কুদরতের মাধ্যম দিয়ে হয়, এটা তো আল্লাহ নসরত দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দেয়, এটা আমার করা কিছু নাই। আমি দেখতে আছি, মুরাকাবা মুশাহাদা করে দেখতে আছি, উনি একজন মহিলা ধারণ করলেন, একজন কন্যা সন্তান ধারণ করলেন, আমার তো করা কিছু থাকবে না। একটা তাপড় দেওয়ার পরে আর একটা তাপড় যখন উঠালেন, 6, 7 থেকে 8 বছরের ছেলে আমার গৌসু পাক আওয়াজ দিয়ে বললেন, আব্বা যান
একটা সোয়ার মারার কারণে আল্লাহ আমার গৌসু বাগর তজল্লি ওনার পেটে যে মহিলা ছিল, ওনার আগে 3টা যে মহিলা ছিল, আল্লাহর কুদরতের মাধ্যম দিয়ে 3টা মহিলাকে আল্লাহ পুরুষের পরিণত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা আর একটা তাপ্পর যিনি তুমি উড়াইলা, আর একটা তাপ্পর মারি না, যদি আর একটা তাপ্পর মারি থাকো আল্লাহ পুরুষের থেকে সমস্ত তাম দুনিয়ার সব পুরুষ করে দিবেন, একটা নারী দুনিয়াতে থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এত বড় ওলি হওয়ার সম্রাট হওয়ার একমাত্র কারণ হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরা কিয়ামতের দিনকে বই করলো, আল্লাহকে খুশি, আল্লাহর রাসূলকে খুশি করলেন, এরা ঈমানদার মুত্তাকিন হয়েছেন, এরা যেটা বললেন আল্লাহ সেটা শুনেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এদের অনুসরণ চলার জন্য আল্লাহ আমাদেরকে সবাই যেন একজন আল্লাহর গোলাম হিসাবে, একজন এই আল্লাহর হুকুম মানার জন্য নবীর উম্মত হিসাবে আমরা যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই সকলের সামনে যেন আমরা একজন মুসলমান পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলের জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সব ইহুকাল পরকালের জন্য, এটা দুনিয়া না, এই দুনিয়া একদিন ত্যাগ করে চলে যেতে, পরকাল এমন একটা দুনিয়া আছে যে দুনিয়া শুরু হবে শেষ সময়, এরকম দুনিয়ার জন্য আমরা ত্যাগ করি, এই দুনিয়ার জন্য আমরা চিন্তা ভাবনা বিবেচনা করি। এই দুনিয়া অল্প সময়, দুনিয়া ফিকির করো, আল্লাহর রাস্তা কিছু সময় কাটায়, ব্যবসা বাণিজ্য দুনিয়া কর্মজীবন কিছু করতে হবে, কিন্তু হালাল অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা জমাতে পড়ি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমরা মুহাব্বত করি, অনুসরণ করি, আল্লাহ দেখবেন আপনাকে একজন মুত্তাকিন হিসাবে, একজন ওলি হিসাবে আল্লাহ কবুল করে। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই কোরআন হাদিস বুঝার আমল করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।